একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। রাজধানী ঢাকা কিংবা দূরপাল্লার বাসগুলোতে প্রায়ই চোখে পড়ে এমন লেখা। তবে সেই লেখা বাস্তবে মিলে গেছে বগুড়ার আব্দুর রৌফ ও তার পরিবারের সাথে। মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক আব্দুর রৌফ প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। এরপর দেশটির মালাক্কার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে একাধিক অস্ত্রোপচার সহ আলাদা করা হয় মাথার খুলির একটি অংশ। আসসালামু আলাইকুম। আমার এই ভাগনা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্য এই মালাক্কা প্রচুর টাকা গেছে আমাকে নিচে 60,000 রিঙ্গিত চলে গেছে। বাড়িতে জায়গা জমি বেচে আনিছি। যাই হোক, আপনি কাছে আমি অনুরোধ করছি, এই ভাগনার জন্য দেশে গেলে প্রচুর টাকা লাগবে। আপনারা যা পারেন একটু আনা সহযোগিতা করেন, আর এই ভাগনার জন্য দোয়া করেন। দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে ধার দেনায় ৫ লাখ টাকা খরচ করে ২০২৩ সালে কলিং ভিসায় মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলেন তিনি। ঋণের বোঝা মাথায় নিয়ে সেখানে দিনরাত কাজ করেন। সামান্য আয়ে ধীরে ধীরে অভাব কিছুটা দূর হতে থাকে। তবে চলতি বছরের মার্চ মাসে জীবনে নেমে আসে বিভীষিকাময় এক অন্ধকার। একটি দুর্ঘটনা জীবনকে থমকে দেয়। কয়েক মাস হাসপাতালের কোমায় থাকা রৌফ চলাফেরা আর কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন। ইতিমধ্যে জায়গা জমি বিক্রি করে প্রায় ১৮ লাখ টাকা তার চিকিৎসায় ব্যয় করে পরিবারের একমাত্র ছেলের এমন করুণ পরিস্থিতিতে অসহায় বৃদ্ধ বাবা মা। অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। বিষয়টি জানতে পেরে মালয়েশিয়াস্থ বাংলাদেশ মিশনের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এগিয়ে আসেন। তার দিক নির্দেশনায় দূতাবাসের লেবার মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং প্রেস সচিব তারিকুল ইসলাম গত শনিবার মালাক্কা গিয়ে আহত রৌফের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেন। আমরা বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে মান্যবর হাইকমিশনার মহোদয়ের নির্দেশনায় এখানে জনাব মোহাম্মদ আব্দুর রৌফ নামে একজন মারাত্মক অসুস্থ রোগী আছে, তাকে দেখতে এসেছি। তো প্রথমে একটু ধন্যবাদ জানাইতে হয় মোহাম্মদ হৃদয় মিয়াকে, যে আমাদেরকে খবর দিয়েছে যে সে প্রায় ৩ মাস আগে মোটরসাইকেলে গুরুতর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিল। তাকে দেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য একটা আবেদন করেছে তার পরিবারের পক্ষ থেকে। অর্থ বছরের শেষের দিক হয়, আমাদের কাছে বাজেটের কিছুটা শেষের দিকে, এই জন্য আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডে লিখেছিলাম। তো সরকার আমাদেরকে সেই বরাদ্দ দিয়েছে। এখানে তার জন্য বড় সুবিধা হলো যে তার বিএমইটি কার্ড, সে বৈধ পথে এসেছিল, বিএমইটি কার্ড হোল্ডার। ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট থেকে তাকে বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যয়বহুল চিকিৎসার অভাবে জীবন প্রদীপ নিভে যাওয়ার প্রহর গুনছে পরিবার। এমন সময় মালয়েশিয়ায় বাংলাদেশি সোশ্যাল ওয়ার্কার মোহাম্মদ হৃদয় মিয়া বিষয়টি হাই কমিশনের নজরে আনেন। তিনি জানান, কে পিকচার পাঠায় এবং ভিডিও পাঠায়, সাথে সাথে আমি কল ব্যাক করি, কী হলো এরকম, যে ভাই এরকম একটা রোগী আছে, কী করা যায়। সাথে সাথে আমি রাতের 11টায় এখানে এসে পৌঁছাই। এরকম অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি এখানে টিকার অবস্থা। আর আমি বলছি আপনার টাকা নিয়ে টেনশন করতে হবে না, আমি বাংলাদেশ হাই কমিশন আছে, এই দেশে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, আমরা সকল প্রবাসীরা দরকার 1 টাকা 2 টাকা করে দিয়ে তাকে আমরা দেশে পাঠানোর চেষ্টা করবো এবং তার চিকিৎসার জন্য চেষ্টা করবো। স্যার তারপর আমি সাথে সাথে হাই কমিশনে স্যারকে আমি পাঠাই। বিমানের যে কস্টিংটা আছে পুরাটাই বাংলাদেশ হাই কমিশন আমাকে দিয়ে দিছে। এই যে চেক পাইছি আমি 4 তারিখ 11,894 রিঙ্গিত, যেটা বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে ওর জন্য দেয়। তো আর বাকি যে টাকা পয়সাটা লাগে ওনাদের যে আত্মীয় স্বজন আছে, যারা আছে, যাদের বেতন টেতন নিয়ে ওই কভার করে দিয়েছে। কারণ আমরা এখন প্রবাসীদের কাছে টাকা নেই নাই কেন, আমরা চাচ্ছি, কারণ এখানেই শেষ নয়, তার যাত্রা এখানে শেষ নয়। কারণ বাংলাদেশে যে মেন যে যাত্রাটা তার বাংলাদেশে শুরু হবে, তার পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা প্রয়োজন। আর আমরা প্রত্যেকটা প্রবাসীর কাছে আমার অনুরোধ যে যেন এর পাশে দাঁড়ায়। আর বাংলাদেশ হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ। শুধু এই রোগী নয়, আমি মনে হয় 5-6টা রোগী পাঠাইছি, ওনাদের কাছে বলার সাথে সাথে পুরো অ্যামাউন্টটাই ওনারা যা লাগে দিয়ে দিছে।
রোগীটার চিকিৎসার বিষয়টা হচ্ছে রোগীটার যে ইনজুরিগুলো যেটা বললাম, এখানে অলরেডি একটা অপারেশন হয়েছে, ক্রেনিওটমি। হ্যাঁ, লেফট সাইডের একটা হ্যামোটমা ছিল, সেই অপারেশন হয়েছে। তার একটা অপারেশন করলে আর কি সিরিজ অফ অপারেশন লাগবে। তার সার্ভাইকাল বোন, সার্ভাইকাল ওয়ানে ফ্র্যাকচার আছে, তারপরে ম্যান্ডিবল ফ্র্যাকচার আছে, নিতে এবং ব্রেনে বেশ কিছু সিরিজ অফ অপারেশন, কিছু ট্রিটমেন্ট প্রোটোকল করতে হবে রোগীটাকে। মোটামুটি আমরা যাতে অ্যাটলিস্ট সে চলাফেরা করে করতে পারে, বেশ কিছু টাকা যাবে। অন এন এভারেজ এই রোগীটাকে যদি সুস্থ করতে হয়, আমাদের ধরে নিতে হবে একটা বাজেট যে 30-40 লাখ বা 50 লাখ টাকার মতো লাগতে পারে। দরিদ্র পরিবারের পক্ষে যখন চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না, তখন দূতাবাসে আর্থিক সাহায্যের আবেদন করা হয়। তবে অর্থবছরের শেষ দিক হওয়ায় বাজেট স্বল্পতা আর নিয়ম নীতির কাছে দূতাবাসের বেশি কিছু করার ছিল না। কিন্তু মানবিকতার কাছে নিয়ম নীতি আর শর্ত আজীবন মূল্যহীন। অতিরিক্ত আর্থিক সহায়তার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায় দূতাবাস। এদিকে গত 8 জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন আহত রউফ। এছাড়া তাকে দেশে আনতে ফ্লাইটের যাবতীয় কার্যক্রম দ্রুত প্রসেস করে সহযোগিতা করে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। একজন রেমিটেন্স যোদ্ধার এমন করুণ পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে প্রায় 4 লাখ টাকার আর্থিক সহায়তা দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়াও দেশে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার কথাও জানান মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।